মা আদ্যাশক্তি মহামায়া। মা কখনো উগ্ররূপে অসুর বিনাশের জন্য জাগ্রত হন, কখনো তিনি দশভুজা হাতে পৃথিবীকে রক্ষা করেন, তার সন্তানদের রক্ষা করেন। বৃন্দাবন টিভি, আমরা সনাতনী ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা বলি। নমস্কার, সবাইকে বৃন্দাবন টিভিতে স্বাগতম। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা শ্মশান কালী। বন্ধুরা, কালী সম্পর্কে শাস্ত্রে বিভিন্ন তত্ত্ব রয়েছে। মা কালীর অনেক রূপ রয়েছে, অসংখ্য রূপের মধ্যে প্রধান 8টি রূপ রয়েছে। তার মধ্যে দক্ষিণা কালী, শ্মশান কালী, চামুন্ডা কালী, ভদ্রকালী, মহাকালী, এরকম 8টি প্রধান রূপের কথা বর্ণনা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অন্যতম, যেটি হচ্ছে শ্মশান কালী। এবং এই শ্মশান কালীর মন্দিরটি আজকে পরিক্রমা করতে আমরা চলে এসেছি। এই মন্দিরটি হচ্ছে সিলেট নগরীর সাগরদিঘির পারে, যেটি হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের শ্মশানঘাট এবং কালী মন্দির। আমরা আজকে মন্দিরটি পরিক্রমা করব। এই মন্দিরটির চারপাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি স্থাপনা এবং ভিতরে রয়েছে মায়ের মন্দির। বন্ধুরা, মন্দিরটির চারপাশে রয়েছে একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, যেটি সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত হয়েছে। এখানে ভক্তরা আসলে যেমন মায়ের দর্শন লাভ করবেন, তেমনি উপভোগ করতে পারবেন ওয়াকওয়ের প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে মণিপুরী সম্প্রদায়ের একটি কালচারাল সেন্টার এবং মায়ের এই মন্দিরের ভিতরে রয়েছে একটি শ্মশানঘাট। প্রিয় বন্ধুরা, এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি মণিপুরী সম্প্রদায়ের শ্মশান ঘাটে এবং মায়ের মন্দিরের সামনে। এটি হচ্ছে আমাদের সিলেট নগরীর সাগরদিঘির পার এবং আমরা এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করব। তো চলুন বন্ধুরা, আজকে মায়ের মন্দিরটি পরিক্রমা করি। বন্ধুরা, এটি হচ্ছে মহাশ্মশান। এখানে সাগরদিঘির পার ও তার আশেপাশে বসবাসরত এলাকার মণিপুরী সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের শ্মশান কার্য সম্পন্ন হয়। বন্ধুরা, মায়ের মন্দিরের ভিতরে রয়েছে কয়েকটি পুরাতন মন্দির। এই মন্দিরগুলো দেখলে মনে হয় কয়েকশো বছর পূর্বে নির্মিত হয়েছে। এখানে রয়েছে ভৈরবতলী, যেখানে ভৈরবনাথের সেবা হয়। এর সাথে রয়েছে একটি শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে মহাদেব পূজিত হচ্ছেন। সকলি তোমারি ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করে আমি, সকলি তোমারি ইচ্ছা। অঙ্কে বদ্ধ করো করি, বঙ্গুরে লঙ্গাও গিরি। অঙ্কে বদ্ধ বড় করি, বঙ্গুরে লঙ্গাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো দোগামি। মা আদ্যাশক্তি মহামায়া। মা কখনো উগ্ররূপে অসুর বিনাশের জন্য জাগ্রত হন, কখনো তিনি দশভুজা হাতে পৃথিবীকে রক্ষা করেন, তার সন্তানদের রক্ষা করেন। আবার তিনি জগদ্ধাত্রী হয়ে তার সন্তানদের স্নেহ মমতায় ভালোবাসেন।
সেই আদ্যাশক্তি মহামায়া মা জগজ্জননীর মন্দিরে আজকে এসেছিলাম। আজকে আমরা সাগরদিঘির পার, শ্মশানঘাট ও কালী মন্দির পরিক্রমা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করে সবার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে দিন।